আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং অল্প সময়ের ভিতরে ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক মজা হয়। বিকালের নাস্তার জন্য আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। উপর দিয়ে একটু ক্রিস্পি হবে, চায়ের সাথে কিন্তু খেতে দারুণ মজা হয়। চাইলে আপনারা এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার স্ন্যাক্সগুলো। প্রথমে আমি 2 পিস ব্রেড ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর 2টা আলু আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন একটি পাত্রের ভিতরে নিয়ে নিব আলু আর ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি আর 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। একদম মিহি করে মাখিয়ে নিতে হবে যেন পাউরুটিটা একদমই দলা দলা না থাকে। তারপর 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে লম্বা শেপ করে নিয়েছি। আমি এই নাস্তাগুলো একটু ত্রিভুজ আকারে কাটবো, তাই সাইড দিয়ে একটু বাদ দিয়ে ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি। আমি মুখে বলার থেকে দেখলেই বুঝতে পারবেন, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো কেটে একটা প্লেটের ভিতর উঠিয়ে নিয়েছি। এখন একটি বাটির ভিতরে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে তারপর অল্প একটু পানি মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। এটি কোট করার জন্য সাথে কিছু বেডগ্রাম নিয়েছি। প্রথমে আমি গুলিয়ে নিয়ে ময়দার ভিতরে কোট করে নিব, তারপর বেডগ্রামের ভিতরে ভালো করে কোট করে নিব। আমি সবগুলো একই নিয়মে কোট করে নিয়েছি। এখন একটি প্লেটের ভিতরে উঠিয়ে নিব। একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। একটা সাইড থেকে এখন দিয়ে দিব। এই সময়ে চুলার জালটা হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রাখতে হবে। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট একটা সাইড ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিব। সবগুলো আমি উল্টে দিয়েছি। অপর সাইডেও আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এইভাবে সুন্দর একটি কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি 2 বেজে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এই হেলদি নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকালের চায়ের আড্ডায় রাখতে পারেন। আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।